ছাত্র শিবির এবং ছাত্র দল এবং বিভিন্ন যে প্যানেলগুলো যারা ইশতেহার ঘোষণা করেছে চাকসু নির্বাচনে, আসলে এই যে ইশতেহারের ঠাসা যে চাকসু নির্বাচন, এটা কতটুকু বাস্তবায়নযোগ্য দেখছেন একজন শিক্ষার্থী হিসেবে? আসলে ভাই, আমি নিজেও একজন হল সংসদের প্রার্থী, সেই হিসাবে আমি সেন্ট্রাল এবং হল সংসদ দুইটাই গঠনতন্ত্র পড়েছি। তাতে আমার কাছে যা মনে হয়েছে, একজন প্রার্থীকে আসলে শুধু প্রার্থিতা করার জন্য এবং কিছু সাংস্কৃতিক কার্যক্রম করার লক্ষ্যেই আর কি চাকসু নির্বাচনটা দেওয়া হয়েছে। আসলে তেমন কিছু আমাদের করার থাকে না, যা আমরা শুধু ভয়েস রেইজ করতে পারবো, এইটাই। তো এখন ইশতেহার আমরা দেখলাম ছাত্রদল এবং ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলগুলো আছে এবং অন্যান্য বৈচিত্র্যের ঐক্য, বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য, তারপরে সম্মিলিত শিক্ষার্থী জোট, তো এই যে প্যানেলগুলো যে আপনার ইশতেহার দিয়েছে, এই ইশতেহারগুলো আসলে অনেকটাই আপনার ছাত্রদের বা শিক্ষার্থীদের মন জয় করার জন্য। আসলে এগুলো অনেকটাই বাস্তবায়ন সম্ভব না। এর কারণ হচ্ছে, আপনি দেখেন, আমরা দেখতে পাচ্ছি দপ্তরে তারা এই দিচ্ছে রেজিস্টার বিল্ডিং সংস্কারের। আসলে দপ্তর সম্পাদকের কাজ হচ্ছে চাকসুর দপ্তর সামলানোর, সে তো রেজিস্টার বিল্ডিংয়ের সাথে সংযুক্ত না। যোগাযোগে আবাসনে আপনি দেখেন, এই ইউনিভার্সিটির বয়স 50 বছর অধিক হয়ে গেছে। 73-এর অ্যাক্ট অনুযায়ী এই ইউনিভার্সিটি সম্পূর্ণ শতভাগ আবাসিক হওয়ার কথা। 50 বছর বসে এই ছাত্ররাই আবাসিক করতে পারে না, সে প্রশাসনই আবাসিক করতে পারে না, বাংলাদেশ সরকার আবাসিক করতে পারে না। সে জায়গায় আপনি চাকসু নির্বাচন দিয়ে 100 ভাগ আবাসন করবেন, এটা ভাই আসলে হাস্যকর লাগে আমার কাছে। তো আমার মনে হয় আমি একজন ভোটার হিসাবে প্রার্থী নির্বাচন করব। আমার ক্ষেত্রটা এইভাবে যে আমি তার ইশতেহারটা পড়বো আগে, যে তার এখতিয়ারের বাইরে ইশতেহার দেশে সে আমার কাছে আগেই অযোগ্য হিসাবে গণ্য হবে, কারণ সে আসলে ভোকাস্টিং কথাবার্তা বলছে ছাত্রদের মন জয় করার জন্য। আসলে সে আমাদের নেতা হওয়ার যোগ্য না, কারণ নেতা হইতে হইলে সে সৎভাবে আসবে। তো আমি প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই তার ইশতেহারগুলো পড়ব, এবং তার ইশতেহার যদি দেখে মনে হয় যে না, সে আমার জন্য কাজ করতে পারবে, এবং তার বিগত দিনের কাজবাজ আমি যাচাই করব। যাচাই করার মাধ্যমে যদি সে আমাদের ভোকাল হয়, বিগত দিনে ছিল এবং সামনেও থাকবে মনে করি, তাহলে কেবল আমি তাকে ভোট দেব।